খুবই ভালো লেগেছে এই সিনেমাতে কাজ করতে, স্পেশালি অর্জুন আঙ্কেল, আবির আঙ্কেল, অনুরাধা আন্টি, না দিদি 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 অনুরাধা দিদি, সবার সাথে কাজ করতে খুবই ভালো লেগেছে। অ্যান্ড হ্যাঁ, আমার জন্য এটা আমার ফার্স্ট মুভি, সো খুব স্পেশাল। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। কিন্তু তার সাথে সাথে আমি সবসময় যেটা বলেছি, আমার মনে আছে যখন 1 অগাস্ট এই খবরটা আমি পাই, আমি তখন অন্য একটা ছবির শুটিং থেকে বেরিয়ে এইখানেই আসছিলাম পুতুল নাচের রীতিকথার প্রেমিয়ার, এবং তখন খবরটা পাই। তো তখন থেকে আমার মনে হয়েছিল যে এটা তো খুবই আনন্দ পেলাম, খুবই গর্ব হলো, কিন্তু যতক্ষণ না আমরা মূলত যাদের জন্য ছবি বানাই, মানে আমাদের দর্শকদের জন্য, তারা যতক্ষণ না ছবিটা দেখছে ততক্ষণ আমাদের মনে একটা কুতকুতানি থেকেই যায়। 21শে নভেম্বর ছবিটা রিলিজ করছে, তো সেই নিয়ে তো ছবি নিয়ে এবার আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক মানুষকে কৌতূহলী করে তুলতে, যাতে তারা এই ছবিটা দেখতে চান। তবে আজকে যেহেতু মিউজিক রিলিজ, আমি সবার আগে সময় তোমাকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, হ্যাঁ ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। কারণ দেখবেন এখন না আমাদের বিভিন্ন বিষয়, সেটা সিনেমা হতে পারে, যেহেতু আমি মূলত সিনেমার মানুষ, কাজেই আমি আমার বিষয়ে সীমাবদ্ধ রাখবো নিজেকে। সিনেমা সংক্রান্ত বিষয়ে, সেটা সিনেমা গান হতে পারে, সিনেমার সংলাপ হতে পারে, গল্প হতে পারে, আমাদের বেশিরভাগ আলোচনাটাই একটুখানি কেমন জানি মূলত সমালোচনা বা নেগেটিভ দিকে চলে যায়। কিছুই হচ্ছে না, এই বাবা কি করে হবে, কিছুই তো হলো না, বিভিন্ন রকম তুলনা আসে। আমি শুধু এটুকুই বলতে চাই যে ডিফ্রিজের মতো একটা সিনেমা, এবং সেই সিনেমায় যে গানগুলো আমরা শুনবো, আমরা একটা গান শুনেছি, দেখেছি, বাকি দুটো গান ওরা কিছুটা করে গেছে, এবং গত পরশু থেকে মোটামুটি অ্যাভেলেবেল আছে, মানে আমরা যারা যদি কেউ শুনতে চায় গানটা শুনতে পাবে। ফাইনালি রিলিজ করছে ডিফ্রিজ, এত ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরেছে, এত অ্যাওয়ার্ড পেয়েছে, সব থেকে বড় কথা ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেই সিনেমা আস্তে আস্তে যখন অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে, আজকে মিউজিক লঞ্চ, কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে? খুবই এক্সাইটেড, কারণ অনেকে প্রশ্ন করেছে যে ডিফ্রিজ কবে রিলিজ হবে লাস্ট 2 বছর ধরে, এবং অনেকে মনে করেছেন যে ফেস্টিভ্যালে চলে গেছে, যে ডিফ্রিজ রিলিজ করে গেছে। তো না, 21শে নভেম্বর রিলিজ করছে, আর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছি আমরা, এটা খুব হিউজ একটা ব্যাপার আমার কাছে। মানে এটা আমাকে যখন অর্জুনদা ফার্স্ট বলেছিল, তখন আমার প্রথম বিশ্বাস হয়নি, কারণ জীবনের ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো সবার কাছে ভীষণ, মানে এটা ইমোশন। তো আমি চাই, এবং আমরা সকলে চাই, কলকাতার দর্শকরা এখন ডিফ্রিজ দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগছে। আমার চরিত্রটির নাম রঞ্জন। সবাই জিজ্ঞাসা করছে ডিফ্রিজকে অ্যাকশন ফিল্ম, একেবারেই না, ডিফ্রিজ সম্পর্কের ফিল্ম, এবং একটা সম্পর্কে যখন শীতলতা চলে আসে অনেক বছর পর বা অনেক দিন পর, সেই মুহূর্তে সম্পর্কগুলো কীরকম থাকে, ডিফ্রিজের মতন শীতল হয়ে যায় কিনা বরফের মতন, সেই পুরো ব্যাপারটা দেখিয়েছে অর্জুন দাদার সিনেমাতে। এবং 21শে নভেম্বর সবাই দেখতে হবে, এবং আপনারা দেখুন, আমাদেরকে জানান কেমন লেগেছে। অর্জুনদার জন্য অনেক 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 বেস্ট উইশেস, ভালোবাসা, এবং পুরো এন্টায়ার টিম অফ ডিফ্রিজকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের নিজেদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আজকে ফাইনালি প্রায় 2-2.5 বছর পর আমাদের খুব এক্সাইটেড, স্পেশালি এরকম একটা গান, যে গানগুলো গাওয়ার জন্য মুখিয়ে থাকি, সুন্দর গান গাওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকি। তো এই গানটা 2 থেকে 2.5 বছর আগে গাওয়া হয়ে গেছে। আমি সৌগরিতাকে জ্বালিয়ে যাচ্ছি কবে বেরোবে, তো ফাইনালি রিলিজ করছে আজকে, তার জন্য খুব আনন্দিত। এবং সেই সাথে একটা নতুন পালক অ্যাড হয়েছে, সেটা হলো যে পালক না বলে মুকুটও বলতে পারে, সেটা হলো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং পুরো কৃতিত্বটাই অর্জুনদা এবং আরও যারা যারা রয়েছে টিম মেম্বার্স সববার। তো আমার সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, গানটা আমরা 2 লাইন শুনতে পারি? ওকে, 2টো গান গেয়েছি, তো কথা ভুলে গেলে ক্ষমা করে দিও। ছিলে ছিলে রে সিলে সিলে কাহার রূপের বাহার, মনের মানুষ ঘরে ফেরে না। ছিলে ছিলে রে সিলে সিলে কাহার রূপের বাহার, মনের মানুষ ঘরে ফেরে না। আহা সুতায় গাথা না 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 না, ফাগুন হাওয়ায় হাওয়ায় আসছে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছাড়া